অভিজ্ঞান দত্তের প্ল্যান মোতাবেক ল্যাবে বিহানের এমন অবস্থার জন্য কম্পাসকে দায়ী করে কম্পাসকে থানায় ধরে নিয়ে আসা হয়। অন্যদিকে বিহান সুস্থ হয়ে উঠলে তার মা ঋতুজার কাছে সমস্ত সত্যিটা জানতে পারলে বিহান সেই অসুস্থ শরীর নিয়ে নিজেই থানায় ছুটে যায় আর কম্পাসকে নির্দোষ প্রমাণ করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনে। এই ফুল এপিসোডটি দেখতে হলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। কম্পাস ধারাবাহিকের নতুন পর্বে আমরা দেখতে চলেছি মোনালিসা কম্পাসের কাছ থেকে যে পেন ড্রাইভটা চুরি করে নিয়ে আসে সেটা গাড়ির নিচে পড়ে যায়। এদিকে মোনালিসা দত্ত নিজের পেন ড্রাইভটা হারিয়ে সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্তকে ফোন দেয় আর বলে ওঠে, দাদু কয়েকজন ছিনতাইকারী এসে আমার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে পালিয়ে গেছে। আর ওই ব্যাগের মধ্যে পেন ড্রাইভটা ছিল, যা শুনে তো অভিজ্ঞান দত্ত প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে ওঠে ওই পেন ড্রাইভে ছিল ফর্মুলা। আজ ওই ফর্মুলাটা হাতে পেয়ে গেলে ওই কম্পাসে তার বাবাকে চিরতরে শেষ করে দিতাম। এখন আবার ওই কম্পাসের থেকে এই ফর্মুলাটা নিতে হবে, এটা কি করে সম্ভব? এই কথাগুলো ভেবে অভিজ্ঞান দত্ত চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় কম্পাস তার ব্যাগ থেকে ওই ফর্মুলার অন্য একটা কপি বের করে ওই মিডিয়ার লোকেদের সামনে দেখায়। মিডিয়ার লোকগুলো কপিটা দেখে বুঝতে পেরে যায় এই ফর্মুলার মেইন মূলে রয়েছে অভিজিৎ ভৌমিক এবং কম্পাস। এরপরে দেখা যায় কম্পাস তার ফর্মুলাটা সকলের সামনে দেখানোর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে কম্পাসের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বিহান চৌধুরীকে ল্যাবের ভিতর হত্যার চেষ্টায় আপনাকে অ্যারেস্ট করা হলো কম্পাস ভৌমিক। এমন কথা শুনে তো ঋতুজা চৌধুরী চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে উদ্গ্রীব হয়ে বলে ওঠে, আমার ছেলে এখন কেমন আছে, ও কোথায় রয়েছে? এরপর পুলিশ একে একে সমস্ত ঘটনা ঋতুজা চৌধুরীকে খুলে বলে আর সবটা বলা শেষ করার পরেই কম্পাসকে ধরে নিয়ে যেতে গেলে ঋতুজা চৌধুরী বারবার পুলিশদের বাধা দিতে থাকে। কম্পাস ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, মা তুমি তোমার ছেলের কাছে যাও, আমি জানি এই কাজগুলো কে করেছে। আসল সত্যটা সকলের সামনে আসবে, আগে তুমি তোমার ছেলেকে সুস্থ করে তোলো। আর আমার ব্যাগে দেখো একটা ফর্মুলা রাখা আছে, সেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও। বিহান স্যারের অবস্থা যদি বেশি খারাপ হয়ে থাকে তাহলে এই ফর্মুলাটা তার গায়ে পুশ করবে। কম্পাসের কথা শুনে বিহানের মাও ফর্মুলাটা সঙ্গে করে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর দেখা যায় হসপিটালে গিয়ে দেখতে পাই বিহানের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডক্টর আরও জানায় ওই কেমিক্যালটার কারণে আস্তে আস্তে পেশেন্টের ভেতরকার নার্ভ সিস্টেমগুলো ড্যামেজ হচ্ছে, এখন আমাদের কিছুই করার নেই। এই কথা শুনে ঋতুজা চৌধুরী একদমই ভেঙে পড়ে। অন্যদিকে বিহানের বাবাও এই জিনিসগুলো একদমই মেনে নিতে পারছে না। বিহানের বাবা রেগে চিৎকার করে বলে ওঠে, এই সমস্তটা কিছু হয়েছে ওই অভিজ্ঞান দত্তের কারণে। অভিজ্ঞান দত্ত আমার ছেলের এই অবস্থা করে, ওকে আমি ছাড়বো না। বিহানের বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী অখিলেশের কলার ধরে চিৎকার করে বলে ওঠে, আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। এরপরে ঋতুজা চৌধুরীর মনে পড়ে যায় কম্পাসের দেওয়া ফর্মুলার কথা। ঋতুজা চৌধুরী দ্রুত সেই ফর্মুলাটা নিয়ে ডক্টরের কাছে যায় আর বলে ওঠে, এক্ষুনি এই ফর্মুলাটা আমার ছেলের শরীরে পুশ করে দেন, আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। ডক্টর কোনোভাবে এই কথাতে রাজি না হলে ঋতুজা চৌধুরী সমস্ত কিছু দায় নিজের ঘাড়ে নিয়ে মেডিসিনটা ডক্টরকে পুশ করতে বলে। এরপর দেখা যায় কম্পাসের তৈরি করা ওই মেডিসিনটা ডক্টর বিহানের গায়ে পুশ করে আর কিছুক্ষণের মধ্যে বিহানের ইমিউনিটি বুস্টার সিস্টেম আপ করতে থাকে আর সঙ্গে সঙ্গে যে নার্ভ সিস্টেমগুলো ড্যামেজ হতে ছিল সেগুলো স্বাভাবিক হতে থাকে, যা দেখে তো ডক্টর অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটা তো একদম মিরাক্কেল। এই মেডিসিনটা কে তৈরি করেছে? এই মেডিসিনটা অসুস্থ রোগীদের শরীরে গেলে রোগীরা সুস্থ হয়ে উঠবে। এরপর দেখা যায় বিহানের জ্ঞান ফিরে ঋতুজা চৌধুরী বিহানের সঙ্গে দেখা করতে যায় তাই কেবিনে আর সব সত্যি ঘটনা বিহানকে একে একে খুলে বলে। আর বিহান যখনই জানতে পারে যে কম্পাসকে পুলিশে ধরে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে বিহান থানায় ছুটে যায় আর সেখানে গিয়ে বিহান কম্পাসকে বলে ওঠে, এতদিন কেন আমার থেকে সবটা লুকিয়েছো? আমি কি তোমাকে বাধা দিতাম? যা শুনে তো কম্পাস অঝরে কান্না করতে থাকে। তখন বিহান বলে ওঠে, এরপর থেকে যা করবে আমাকে জানিয়ে করবে, এটাই আমার শর্ত। এরপর বিহান কম্পাসকে থানা থেকে নির্দোষ প্রমাণ করে চৌধুরী বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে ঢোকার পর কম্পাসকে বলে ওঠে, আসল অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে আর এর জন্য আমি তোমার পাশে থাকবো। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামীতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকের নতুন পর্বের সমস্ত আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।